12ই মার্চ 1971 দিনটি ছিল শুক্রবার। পূর্ব বাংলায় চলমান অসহযোগ আন্দোলন প্রতিদিনই নতুন যাত্রা লাভ করেছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সমগ্র পূর্ব পাকিস্তান স্বাধীনতার দাবিতে ঐক্যবদ্ধ হয়ে উঠেছিল। 12ই মার্চ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ এক বিবৃতিতে সরকার প্রদত্ত সব খেতাব ও পদক বর্জনের আহ্বান জানান। জাতীয় পরিষদের সদস্য মোহাম্মদ জহিরুদ্দিন পাকিস্তানি খেতাব বর্জনের ঘোষণা দেন। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ ঘোষণা করে, সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নামে সঙ্গে পাকিস্তান শব্দ থাকলে তা পরিবর্তন করে বাংলাদেশ করতে হবে। পাশাপাশি যানবাহনে কালো পতাকা বহন এবং সামরিক যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির আহ্বানও জানানো হয়। অন্যদিকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ময়মনসিংহে এক জনসভায় জনগণকে শেখ মুজিবুর রহমানের ওপর আস্থা রাখার আহ্বান জানান এবং চলমান আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব তুলে ধরেন। 12ই মার্চ পাকিস্তানের প্রখ্যাত রাজনীতিবিদ ও সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আসগর খান ঢাকা থেকে লাহোরে পৌঁছে এক সাংবাদিক সম্মেলনে বলেন, ইসলামের নামে প্রতিষ্ঠিত একটি রাষ্ট্র যদি মাত্র 23 বছরের মধ্যে বিলুপ্ত হয়ে যায় তবে তা আমাদের ধর্মীয় ইতিহাসের সবচেয়ে দুঃখজনক ঘটনা হবে। এদিকে জুলফিকার আলী ভুট্টো বলেন, পাকিস্তানের অখণ্ডতা ও সংহতি রক্ষার জন্য আমার দল সব ধরনের সাহায্য করতে প্রস্তুত। আমি ক্ষমতালোভী নই। 12ই মার্চ চট্টগ্রামমুখী খাদ্য বোঝাই একটি মার্কিন জাহাজ হঠাৎ করে দিক পরিবর্তন করে করাচির উদ্দেশ্যে রওনা দেন। এই ঘটনায় তীব্র উদ্বেগ ও নিন্দা জানান ক্যাপ্টেন মনসুর আলী। এদিকে সাংস্কৃতিক অঙ্গনেও স্বাধীনতার পক্ষে জোরালো আহ্বান দেখা যায়। রাজশাহীতে ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চুর সুরবাড়ি সঙ্গীত বিশ্ববিদ্যালয়ের শিল্পীদের সঙ্গে জেলার শিল্পী, সাংবাদিক ও সাহিত্যিকরা স্বাধীনতার পক্ষে গণসংগীত পরিবেশন করেন। কারাগারও অসহযোগ আন্দোলনের প্রভাব ছড়িয়ে পড়ে। 12ই মার্চ বগুড়া কারাগার থেকে 2 জন বন্দী ও 25 জন বিচারাধীন আসামি পালিয়ে যান। পালানোর সময় পুলিশের গুলিতে 2 জন নিহত এবং প্রায় 16 জন আহত হন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বগুড়ার 144 ধারা জারি করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনে আয়োজিত এক সভায় শিল্পী কামরুল হাসান শাপলা ফুলকে বাংলাদেশের জাতীয় ফুল হিসেবে প্রস্তাব করেন এবং সভায় তা গৃহীত হয়। শিল্পী মোস্তাজা বশির ও কায়ুম চৌধুরীর নেতৃত্বে গঠিত হয় চারুশিল্প সংগ্রাম পরিষদ। প্রশাসন, পেশাজীবী সংগঠন এবং সাধারণ মানুষ মূলত শেখ মুজিবুর রহমানের নির্দেশনা অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনা করেছিলেন। এই সময়ের ঘটনা প্রবাহ স্পষ্ট করে দেয়, স্বাধীনতার আকাঙ্ক্ষায় তখন সমগ্র বাঙালি জাতি এক অভূতপূর্ব ঐক্য আবদ্ধ হয়ে উঠেছিল। গ্রিন নিউজ ডেস্ক।